হাঁসের মাংস। পেঁয়াজ কাটা হইতেছে। আর এই যে পেঁপে, অনেক বড় একটা পেঁপে। আর এই যে রাঁধুনি, এই মাটির চুলাতে রান্না হবে। চোখের জল পেঁয়াজ কাটতে কাটতে হাত কাটতে লাইবা তো। হ্যালো, হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না হবে হাঁসের মাংস। তার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। আগুনও ধরিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগে আলুগুলি একটু ভেজে নেব, কিন্তু তেল গরম হয়নি, তার আগে আমি দিয়ে দিয়েছি আলু। ও আমার বকছিল। আচ্ছা, এখন তো হয়ে গেছে, রান্নাটা বসিয়ে দিলাম। সবাই বসে আছে খাওয়ার জন্য। কোন সময় রান্না হবে, কারণ হাঁসের মাংস সবার একটা মানে কি বলবো পছন্দের খাবার। আর মাটির চুলার মধ্যে হাঁসের মাংস রান্নলে এটা একটু আলাদাই টেস্ট হয়, তাই না? কার কার হাঁসের মাংস খেতে ভালো লাগে জানাবে কিন্তু। পেঁয়াজ, রসুন, আদা বাটা, সব কিছু, কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিয়ে দিলাম একসাথে। আমি এইভাবেই রান্না করি। আমি না, আমার শ্বশুরবাড়ির সবাই এইভাবেই রান্না করে, ওদের থেকে আমি শিখিয়েছি। এইভাবেই রান্না করে, আমিও এইভাবেই রান্না করি। এখন ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়ে খালি কষাবো। কষাতে কষাতে একদম কালো কালো হয়ে যাবে, তারপর হয়ে যাবে মাংস। মাংসের কালারটা কিরকম হয়েছে বলো? মাংসটার মধ্যে অনেক তেল ছিল, বাড়ির হাঁস এইটা, আর অনেক তেল ছিল মাংসের মধ্যে। দেখো কালারটা কি হয়েছে, দারুণ। একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু নেড়ে নেব, নেড়ে ঝুল দিয়ে দেব। আমাদের মাংস রান্না হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেব। তোমরাও কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে। বলো দেখতে কিরকম হয়েছে? খুব ভালো হয়েছিল কিন্তু মাংসটা। মাংসটা কেমন হয়েছে? ভালো করে রাখো, হাত দিয়ে রাখো।